তোমার কাছ থেকে আমাকে আলাদা হতে। ওই শুনছিস, শুধু বড়দের জন্য না, ছোটদের জন্য। তো কথা হচ্ছে সেই মা আজকে ছেলের কাছ থেকে আলাদা হয়ে যাবে। ছেলের আর্জি যে বউ তাকে আদেশ করেছে মায়ের কাছ থেকে তুমি আলাদা হয়ে যাও, তার জন্য যা করতে হবে তাই করবে। ছেলে গেছে রীতিমতন মায়ের কাছে, আর মাকে বলেছে মা আমি তোমার কাছ থেকে একেবারের জন্য আমি বিদায় নিতে চাই, তোমার সঙ্গে আমি থাকতে চাই। বলো কি করলে আমি আমার ঋণ মুক্ত করতে পারবো? আমি ঋণ শোধ করতে চাই। আমাকে খাইয়ে বড় করেছো, আমাকে ইংলিশ মিডিয়ামে পড়িয়েছো, আমাকে তুমি সুস্বাস্থ্য দিয়েছো, ভালোবাসা দিয়েছো, কি করলে আমি তোমাকে ঋণ শোধ করতে পারবো? কত টাকা চাই? আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করি, কত টাকা চাই তোমার? মা বলছে আমার কোনো টাকাও চাই না, আমার কোনো পয়সাও চাই না বাবা, তুই একটা রাত আমার সঙ্গে শুধু ঘুমা আমার ছেলে হিসাবে। আমি তোকে আদর যত্ন ভালোবাসা সবই দেব, তোকে তো আর পাবো না আমার কোলের কাছে, তোকে ভালোবাসবো, তুই আমার কাছে একটা দাস। আর যখন সেই কথাটা বলেছে ছেলে তো বেহাত আনন্দ, একসাথে মায়ের কাছে কি আছে, চোখ বন্ধ করো সকাল হয়ে যাবে, মা তো। আর এই চিন্তা করে ওই মাকে তিনি কথা দিলেন। আর যখন রাত হলো সেই মা বলল বাবা তুই ঘুমা, আমি তোর কাছে বসে আছি। বলে মা তুমি ঘুমাবে না? বলে না আমি তোকে দেখবো সারা রাত, আমার ঘুম পেলে আমি ঘুমাবো, কিন্তু আমাকে এইভাবে থাকতে দে। ছেলে ভালো মন্দ খেয়ে দিয়ে মায়ের কাছে শুয়েছে। অনেক রাত হয়েছে, প্রায় গ্রাম অঞ্চলে যেমন 10টা বাজলে অনেকের আর্ধেক ঘুম হয়ে যায়। সেই মা যখন ঘুমিয়ে পড়েছে, সেই ছেলে যখন ঘুমিয়ে পড়েছে, মা তখন ছেলেকে ডেকে বলছে বাবা আমাকে এক গ্লাস জল দিবি, আমাকে এক গ্লাস জল দিবি। বলছে এই আবার কি ব্যাপার, এক রাতের ব্যাপার তো, দাঁড়াও মা তোমার খুব জল পিপাসা পেয়েছে না, আমি তোমাকে জল দিচ্ছি। সেই ছেলে দৌড়ে গিয়ে কলসি দিয়ে জল এসে বলছে মা এই নাও জল, আরো লাগলে আমাকে বলবে আমি দেবো, এক রাতের ব্যাপার তো, আমি ঋণ শোধ করবো, সারা জীবন মায়ের কাছ থেকে আমি আলাদা হয়ে যাব। আবার সেই মা কিছুক্ষণ পর জল খাওয়ার পর দেখলে ছেলে আবার ঘুমিয়ে পড়েছে। আবার ছেলেকে ডেকে বলছে বাবা আমার জল পিপাসা পেয়েছে। যখন সেই ছেলে কি ব্যাপার আবার জল দেবো, কি আছে মা? যখন জলটা নিয়ে এলো, না খেতে গিয়ে সেই জলটা বিছানায় ফেলে দিল। বলছে কি করলে মা? বলছে আমার হাত কাঁপছে, বয়স হয়েছে তো জলটা খেতে পারিনি, বিছানায় পড়ে গেছে জলটা। বলে কোনো ব্যাপার না মা, আমি আবার এনে দিচ্ছি, তুমি আস্তে ধীরে খেও। আবার দৌড়ে গিয়ে জল এনেছে, যেখানে শুকনো সেই জায়গাটায় সেই ছেলেটা গিয়ে ঘুমালো। আর মা জেগে আছে আর ছেলের দিকে তাকিয়ে আছে, আজকে রাতটা হয়তো আমার ছেলের লাশ, আমার সঙ্গে আমার ছেলের কোনো আর মিল থাকবে না, তাই আমার ছেলেকে আমি আর পাবো না, তার বউয়ের কাছে চলে যাবে। আর এই কথা চিন্তা করে তার মা কি করলো, যেখানে সেই ছেলে ঘুমাচ্ছিল সেখানে জলটা ঢেলে দিল। ছেলে লাফিয়ে উঠেছে, আরে কি করছো, বিরক্ত লাগছে, আমাকে ঘুমাতে দিচ্ছ না, সারা রাত ধরে আমি কতবার জল আনবো, আমাকে আর বলবে না। বাবা খুব জল পিপাসা পেয়েছে, আমার জন্য এক গ্লাস জল আনবে, এটাই তোমার জন্য লাশ মা, আমি তোমার জন্য আর কোনোদিন জল আনতে পারবো না, আমার কাছে সারা রাত বলবে না, জ্বালিয়ে মারলো যত সব বলে আবার ছুটে গিয়ে তার মায়ের জন্য জল আনতে গেল। এইভাবে দুই জায়গায় যখন ভিজে গেল বিছানা, তার মা সেই জলটা নিয়ে দাঁড়িয়ে আছে, বসে আছে, আর তার ছেলে ভাবছে কখন মা ঘুমাবে, কিন্তু ছেলের চোখে ঘুম ভরা। সেই ছেলে ভাবলো কোথায় ঘুমাবো, এটুকুনি জায়গা, এইটুকুনি ওইটুকুনি জায়গায় ছেলে, আমার ছেলেও মনে ঘুমাতে পারবে না, 2 বছরের বাচ্চাও শুতে পারবে না। ও বললো ওই মাটিতেই ওই বিছানাতেই আমি শোবো। অনেক কষ্ট করে শুয়েছে, তার মা খেতে গিয়ে আবার পড়ে গেছে। তখন তার মাকে সে গালাগালি দিয়ে বলল মা তোমার সঙ্গে ঘুমানো আমার দায় হয়েছে, আমি তোমার সঙ্গে শুতে পারবো না, তার কারণে তোমার আমার মানে ঋণ শোধ করা।
প্রয়োজন নেই। আমি পাচ্ছি না, আমার রাতে ঘুম পেয়েছে, আমার চোখ লাল হয়ে যাচ্ছে, আমার চোখ আটা হয়ে যাচ্ছে, আমার প্রচন্ড ঘুম পেয়েছে। তুমি কি শুরু করেছো? জল ঢেলে যাচ্ছে, জল ঢেলে যাচ্ছে। বলছে ক গ্লাস জল ঢেলেছি বাবা তোর বিছানায়? এই তো 5-6 বার হয়ে গেছে, আমার বিছানা পুরো ভিজে গেছে, আমি কোথায় শোবো? বলে 5 গ্লাস জল দিয়ে তুই আমার ঋণ শোধ করতে চলেছিস বাবা। যখন ছোট ছিলিস তুই, তখন তুই যখন বিছানায় পেচ্ছাপ করতি, তোকে আমি উঠিয়ে আরেকটু দূরে সরিয়ে রাখতাম। যখন সেখানেও পেচ্ছাপ করতি তুই, তখন তার থেকেও দূরে আমি তোকে আলাদা রাখতাম। সেখানেও যদি বিছানা ভিজে যেত বাবা, আমার বুকের মধ্যে তোকে নিয়ে শুতাম, আমার বুকের মধ্যে। তুই ঋণ শোধ করতে চলেছিস আমার এই একটা দিনের জন্য। আমাদের জীবনটা হচ্ছে তাই যে আমরা যীশু খ্রিস্টের কথা চিন্তা করি। যীশু খ্রিস্ট তিনি মায়ের ভূমিকা পালন করেছেন, তিনি বাবার ভূমিকা পালন করেছেন। যিশু ঢাকেন তোমায় একটা গানের ক্যাসেট আছে, অনেকদিন অনেক একটা ক্যাসেট বেরিয়েছিল, তার মধ্যে একটা গান আছে ঐশ্বর ভালোবাসা। আর ওই গানের মধ্যে লেখা আছে মা আমায় ভুলে গেলেও এ জগৎ আমায় ঘৃণা করলেও। মা আমাকে যদি ভুলে যায়, যিশু বাইবেলে বলছে তোমার জন্মদাতা মা তোমাকে ভুলে যেতে পারে। হতে পারে একটা বিয়ে করে নিয়েছে, হতে পারে তোমাকে ছেড়ে চলে গেছে, হতে পারে তোমার সম্পত্তি দেখতে হিংসা সে অন্য জায়গায় বাসা বেঁধেছে। একটা জন্মদাতা মা যদি ছেড়ে চলে যায়, মনে রেখো আমি কিন্তু তোমাকে ছেড়ে চলে যাব না। আমেন আমেন আমেন। মানে কি জানেন? ইহাই হোক তথাস্তু। আজ প্রভু যিশু বলছে একটা মা যদি তার ছেলেকে ছেড়ে চলে যায়, তার সন্তান ছেড়ে দেয়, আমি বাইবেল থেকে বলছি আমি তোমাকে কোনোদিন ছেড়ে চলে যাব না। আজ পবিত্র বাইবেল আমাদেরকে শিক্ষা দিচ্ছে। এই 40টা দিন যে আমরা ক্রুশের পথ করছি, এই 40টা দিনের মধ্যে কি সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার পড়ে না? পড়ে। আমরা ঢাডা পিটিয়ে আমরা বলি আমরা 40 দিন উপবাস করি খ্রিস্টানরা। ঢাডা পিটিয়ে বলি কালকে দেখো চিংড়ি হচ্ছে, পরের দিন দেখো ডিম হচ্ছে। কিসের 40 দিন এগুলো? কিসের জন্য আজকে প্রার্থনা সভা? আমাদের চেতনা, আমাদের মধ্যে চেতনা দরকার। যে যিশু আমাদের জন্য প্রাণ দিল, তার ঋণ শোধ করতে চাইছি ডিম মাছ মাংস দিয়ে আমরা। থ্যাংক ইউ বলবো, ধন্যবাদ দেবো মুসলিম ভাই বোনদেরকে। সাপোর্ট করছি না, ধন্যবাদ করছি যে তারা কুতুটা গেলে না, অল্প মানুষকে। আমি ধন্যবাদ করবো সেই হিন্দু ভাই বোনদেরকে যারা পায়ে হেঁটে তারা সেখানে জল ঢালতে যায়। উপবাস মানে তাদের জীবনে একটা জিনিস কার্যকারী হয়। খ্রিস্টানদের জন্য কি আছে? একটা উদাহরণ দিই, আমরা 40 দিন পালন করি, আমরা ক্রুশের পথ পালন করি। 40টা দিন কতজন আমরা মাছ মাংস ছাড়া থাকি গো? কতজন আমরা থাকতে পারি? 40টা দিন পারি না। আপনার যদি আজকে মা মরে গেছে, আজকে যদি আপনার বাবা মারা গেছে, বলুন তো ও চিংড়ি আলে করে দিকে আসো, চিংড়ি করে খাবো। এই হচ্ছে আমরা খ্রিস্টান। কাউকে আঘাত করছি না, কিন্তু আমি আঙ্গুল দিয়ে বলছি আমি প্রত্যেকে কিন্তু পাপ করছি। সেই পাপের প্রায়শ্চিত্ত রূপে বাইবেল বলে আজও পর্যন্ত তোমরা আমার পুত্রকে আঘাত করছো। আজকে পর্যন্ত আমাদের সব ছেলে মেয়েদেরকে, সব মা বাবাদেরকে শিখতে হবে আমরা যে 40 দিনের মধ্যে দিয়ে যাচ্ছি, শুধু 40 দিনের মধ্যে এই 7খানা শুক্রবার হয় না, তার মধ্যে সোম, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার পড়ছে। আর এগুলো কিন্তু বাইবেল বলছে না যে তুমি এগুলো করো, কিন্তু বাইবেল এটা বলছে যে তোমরা যিশুকে অনুসরণ করো। হালেলুয়া! তোমরা যিশুকে অনুসরণ করো। কেন যিশুকে অনুসরণ করতে বলছে? কারণ যিশু আশ্চর্য কাজ করার আগে তিনি পাহাড়ে বা পর্বতে বসে তিনি 40 দিন 40 রাত উপবাস করে তিনি নতুন কাজে নেমেছিলেন। আর সেই কাজ হচ্ছে জলকে দ্রাক্ষারসে পরিণত করা। একটা নতুন কাজ। আজকে আমরা যে যিশুর পুনরুত্থান নিয়ে আজকে আমরা উপবাস করছি, সেই পুনরুত্থানটা কি জিনিস? এই পৃথিবীতে, এই ছাদের নিচে,
এই আকাশের নিচে আর কোনো নাম নাই যে নামে আমাদেরকে পরিত্রাণ দিতে পারে। যিশু পুনরুত্থান করেছে, আমরা গর্ব করব, আমরা আনন্দ করব যিশুকে নিয়ে। কিছুক্ষণ আগে ফাদার বলে গেল উনি উলঙ্গ, উনি নিরুপায় আমাদের জন্য, কিন্তু তিনি ক্ষমতাবান। হালেলুয়া। আমি শুনছিলাম, আমি বলছিলাম ঠিক বলেছে যে প্রভু যিশু ক্ষমতাবান। ওই জন্য কোনোদিন যদি খ্রিস্টানদের গির্জা ভাঙে, খ্রিস্টানরা ছুরি করতাল আর মানে বোম নিয়ে বেরোয় না, ক্ষমা, শুধু ক্ষমা করে যায়, বেশি দূরে যেতে হবে না। রানাঘাটের গল্প যদি আমরা দেখি, রানাঘাট বৃদ্ধ সিস্টার, 85 বছরের সিস্টার, আমাদের প্রত্যেকের ঘরে মা আছে, বোন আছে, দিদি আছে, যারা 85 বছরের গায়ে গায়ে আছে, তাদের গায়ের চামড়া দেখুন তো কি অবস্থা। সেই স্কুলের মধ্যে ঢুকে যখন সিস্টারকে ধর্ষণ করা হলো, হাজার হাজার ছেলেমেয়েরা রানাঘাট রেল লাইন অবরোধ করলো, আর সেই রানাঘাটের মধ্যে বসে বলছে সিস্টারের কাছে ক্ষমা চাইতে হবে যারা ধরা পড়েছে। কিন্তু সিস্টার জেরুজালেম চলে গেছে, রোমে চলে গেছে, আর তিনি সাংবাদিকদের বলে গেছে ওদেরকে আমার কাছে ক্ষমা চাইতে হবে না, আমি অনেক আগে তাদেরকে ক্ষমা করেছি, আর এই বিষয় নিয়ে হইচই করতে হবে না। খ্রিস্টানরা আমাদেরকে পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছে ঈশ্বর আমাদেরকে ক্ষমা করতে বলে। আজকে যদি আমি আপনি এই পাড়ার মধ্যে বাস করছি, যদি এখনো পর্যন্ত আমরা কাউকে ক্ষমা করতে না পারলাম, তাহলে প্রভু যিশু বলছে তাহলে মনে করো তোমার এই 40 দিন এই উপবাস প্রার্থনা তোমার জন্য বৃথা। আজকে 27 পদে বলছে কিন্তু তোমরা যে শুনিয়াছো আমি তোমাদিগকে বলি তোমরা আপন আপন শত্রুকে প্রেম করিও। কি বলছে? আপন আপন কাকে? শত্রুকে। শত্রুকে। শত্রু কারা? আমাদের শত্রু তারা যাদেরকে আমরা দু চোখে দেখতে পারি। একবার কথা বলে দেখো, আগামীকাল সকাল হবে, গিয়ে ও দিদি, ও বৌদি, ও দাদা বলে একবার কথা বলো, হয়তো অপমান করবে, পরে দিন তোমার সঙ্গে কথা বলবে। আর যেই ভালোবাসা তোমার মধ্যে ওর মধ্যে সৃষ্টি হবে, এই ভালোবাসার নাম হচ্ছে পবিত্র, এই ভালোবাসার নাম হচ্ছে ঈশ্বর, এই ভালোবাসার নাম হচ্ছে ক্ষমা। সেই জন্য প্রভুর কাছে আমরা প্রার্থনা করব, এই 40টা দিন এখনো প্রভু আমাদেরকে সুযোগ দিয়েছে, সুযোগ করে দিয়েছে, যেন এই সুযোগটাকে আমরা কাজে লাগাতে পারি। আমাদের জন্য কে জীবন দিতে পারে? কেউ জীবন দিতে পারে না। আমাকে বলুন না, আমি এক্ষুনি অটো ধরে পালিয়ে যাব, আপনার জন্য আমি জীবন দিতে পারবো না। দিয়েছে যিশু খ্রিস্ট। বেশি দিনের কথা না, 5 বছরের আগেকার কথা। বিহারে একটা ভদ্র মহিলা রুটি বানাচ্ছিল, তার একটা ছোট্ট বাচ্চা খেলতে খেলতে কুয়োতে পড়ে যায়। হঠাৎ চিৎকার চেঁচামেচি, আরে কুয়োতে বাচ্চা পড়ে গেছে, কুয়োতে বাচ্চা পড়ে গেছে, কার বাচ্চা, কার বাচ্চা? প্রচুর ভিড় হয়েছে সেখানটায়। যখন সেই মা রুটি করছে, চিন্তা করলো আরে আমার বাচ্চা তো বাইরে ছিল। সেই মা ছুটে গেছে, সব ভিড় কাটিয়েছে। ওই ভিড়ের মধ্যে কেউ বলছে বালতি নিয়ে আয়, কেউ বলে দড়ি নিয়ে আয়, কেউ বলে মই নিয়ে আয়, কেউ বলে সিঁড়ি নিয়ে আয়, আমরা কিভাবে নামবো, কেউ বলে শাড়ি খুলে দে, শাড়ি ঝুলে ঝুলে নামবো। সবাই বলছে আধা ঘন্টা ধরে, বাচ্চাকে কেউ বাঁচাবে না। সেই মা সবাইকে সরিয়ে দিয়ে ওই কুয়োর মধ্যে ঝাঁপ দিল। আর কিছুদিন আগে একটা বই বেরিয়েছিল বাহুবলী, আপনারা অনেকেই জানেন, বাচ্চাকে এইভাবে হাতেতে তুলে ধরেছিল। জানেন এই স্টোরিটা? নাম লেখার সময় বাচ্চাকে এমনি তুলে ধরে মা জলের মধ্যে ডুবে রয়েছে, একদম ওখান থেকে ঘটনাটা তোলা, ওই বিহারের ঘটনা থেকে তোলা। সেই মা বাচ্চাকে এইভাবে তুলে ধরে, তিনি সাঁতার পারে না, ওই জলের মধ্যে ডুবে বসে আছে। কে পারে আমাদের জন্য জীবন দিতে? যে যিশু খ্রিস্ট আমাদের জন্য জীবন দিয়েছে, তার জন্য 40টা দিন কি আমরা উপবাস করতে পারি না? তার জন্য 40টা দিন আমরা মানুষকে ক্ষমা করতে পারি না? প্রত্যেক বছর কিন্তু আমাদের জীবনে ক্রুশের কথা আসবে, প্রত্যেক বছর আমাদের জন্য বড়দিন আসবে, কিন্তু আমাদের মনের কালিমা যদি দূর না হয়, আমরা এইসব করে কিন্তু বৃথা আমাদের জীবন। রেশা রেশি, গান নিয়ে, প্রার্থনা নিয়ে, কীর্তন দল নিয়ে, ঘর নিয়ে, বাড়ি নিয়ে, আমার নিজের আশা পোশাক নিয়ে আমরা অহংকার করে আমাদের জীবন, খ্রিস্টীয় জীবন সম্পূর্ণ বৃথা। খ্রিস্ট অর্থাৎ মুক্তিদাতা। আমার জীবন যদি মুক্তি না পেল, তাহলে আমার এই জীবনে খ্রিস্টের জীবন যাপন করাটা ঠিক নয়। বাইবেল বলছে তুমি 40 দিন করো, বলেনি তুমি 40 দিন করো, তুমি উপবাস করো, বলেনি, কিন্তু আমাদেরকে পালন করতে বলছে মণ্ডলী। হ্যাঁ, যারা পারেন না তাদেরকে আমি বলবো প্রত্যেক শুক্রবার আপনারা চেষ্টা করুন উপবাস থাকার জন্য সারা বছর, তাহলে আপনাদের এই 40 দিন করতে হবে।
এই 40 দিন আপনাদের করতে হবে না, সারা বছর শুক্রবার পালন করুন। কারণ মণ্ডলী জানে এরা দান দিতে জানে না। এখানে দান দশ করছে, কেউ দান দিচ্ছে না, গির্জায় যাচ্ছে কেউ দান দেয় না, আর এরা সারা জীবন মাছ মাংস খাচ্ছে। আমরা চার্চ থেকে কতবার বলছি, ফাদারের কথা বলি, ফাদাররা সারা বছর বলছে তোমরা উপবাস করো, যিশুর জন্য উপবাস করো, কেউ করে না। সেই জন্য মণ্ডলী একটা দিন ধরেছে যে এই 40টা দিন আমি খ্রিস্টানদের জন্য রাখবো। রোম থেকে এই নিয়ম হয়ে এসেছে, 40 দিন আমাদের জন্য ধরে দিয়েছে যাতে আমরা এই 40 দিন মাছ মাংস ছাড়া থাকতে পারি। আমাদের থাকতে হবে, আর যদি না পারেন তাহলে সারা জীবন আপনারা শুক্রবারটা পালন করেন। আমি কিন্তু মাছ খাচ্ছি, মাংস খাচ্ছি, আমি খাচ্ছি, কিন্তু আমি মা মারিয়া দিন সেই পবিত্র শনিবার আর মা মারিয়া দিন পবিত্র শুক্রবার আমি পালন করি সারা জীবন। কারণ লোক দেখানো নয়, এটা আপনার কর্ম, এটা আপনার কর্তব্য। আর আজকে যখন আপনাদের পালা এসেছে 40 দিন, সারা বছর তো পালনই করেন না, যখন আপনাদের পালা এসেছে 40 দিন, এই 40 দিনের মধ্যে সোমবার মঙ্গলবার মাছ মাংস ডিমকে আমরা নিজেদেরকে আমরা পবিত্র করছি। যিশু কেউ নয়। আজকে এখানে প্রার্থনা করছি যে ক্রুশ পাতি আপনাদের ভিড় যার জন্য এত খরচা করা, সেই যিশুর জন্য আমরা করছি, কিন্তু আমরা মন থেকে মেনে নিতে পারছি না। আমাদেরকে মানতে হবে, আমাদেরকে শিখতে হবে। এখনো সময় আছে, এখনো অনেক কটা শুক্রবার রয়েছে আমাদের জন্য, যেন আমরা কালকে থেকে নিরামিষ পালন করি। পয়সা থাকলে থেকে যাবে, ওটাকে জমিয়ে আমাকে দিতে হবে না, গির্জায় দিতে হবে না। ফাদার খারাপ, আমার মতন পাস্টার খারাপ, প্রচারক খারাপ। আপনার বাড়িতে যে গরিব মানুষটা আছে তাকে আপনি ওই টাকা দিয়ে মাংস কিনে দিন। আপনার বাড়ির পাশে প্লাস্টিকের দরমা আছে, আপনি তাকে কাপড় কিনে দিন ইস্টার সানডেতে, ওটা পরে যাবে, গির্জায় যেতে পারে। আপনার এই 40টা দিন সার্থক হবে। পবিত্র বাইবেল বলছে তুমি তোমার শত্রুকে ভালোবাসো। ওই ক্রুশ থেকে প্রভু যিশু কি বলছে? তিনি বলছে হে পিতা, তুমি এদের ক্ষমা করো, এরা কি করছে এরা তা জানে না। আমাদের সবাইকে ক্ষমার মধ্যে দিয়ে যেতে হবে, ভালোবাসার মধ্যে দিয়ে যেতে হবে। সেই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে। আমরা যখন প্রার্থনা করি, আমরা যখন গির্জায় যাই, একটা মেয়ে এরকম উঁচু করে একটা খোপা বাঁধলো, সেই খোপা বেঁধে একটা গোলাপ ফুল সে চুলের মধ্যে বেঁধে গির্জায় যাচ্ছে কমিউন নিতে। তার ঘোমটাটা এরকমও নেই, তার ঘোমটাটা এখানে নামানো যাচ্ছে স্টাইল দিয়ে, সবার নজর ওর দিকে। বাইবেল কি বলছে জানো? তোমরা চট করে গির্জায় যাও। আমি না পবিত্র বাইবেল ধরে আছি, খ্রিস্টানদের বাইবেল হচ্ছে মঙ্গলবার। মঙ্গলবারটা সহজ ভাবে লেখা, সেখানে দেখো কেন বলে মায়েরা তোমরা যখন প্রার্থনায় বসো মাথায় কাপড় দাও? কারণ তোমার চুলের জন্য একটা ছেলে কিন্তু আপনার দিকে তাকিয়ে আছে, আপনার এখান থেকে লক্স বেরিয়েছে, আপনার চুল সুন্দর করে সাজানো রয়েছে, আর সেই ছেলেটা যিশুর দিকে তাকানোর জন্য, ফাদারের দিকে তাকানোর জন্য একজন প্রচারক প্রার্থনা করছে দাঁড়িয়ে, তার দিকে তাকাবার জায়গায় আমি ওই মেয়েটার দিকে তাকিয়ে আছি। চুল কি সুন্দর করেছে, কানেটা মানে নতুন কিনে চোর শাশুড়ি করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, ওই রকম। এই হচ্ছে ব্যাপার। গির্জায়, মন্দির, মসজিদে আমরা সব জায়গায় দেখছি ওই পিকে বয়ে দেখলাম না জুতো চুরি করছে, ওটা প্রমাণ দিয়ে দিয়েছে গির্জায় চুরি হচ্ছে। কি মানসিকতা আমরা নিয়ে যাই, ব্যাগের মধ্যে আমরা জুতো পর্যন্ত গুজে নিয়ে চলে যাই, চার্চে ঢুকে যাচ্ছি। বাইবেল বলছে তুমি তোমার পাদুকা দরকার নেই, তোমাকে হিল জুতো পরে আর ব্যাগের মধ্যে গুজে তুমি চার্চে ঢুকে যাবে, খালি পায়ে যাও, খালি পায়ে যাও, কে তোমাকে অপমান করবে না? তুমি সুন্দর জুতো পরবে, আর সেই জুতো তুমি গির্জার বাইরে খুলতে পারছো না, তুমি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে তুমি গির্জায় গেলে, যেখানে পবিত্র যিশুর দেহ রক্ত উপস্থিত রয়েছে। প্রচার করা এটা নয় যে বাইবেল ঠিক আছে হরফ করে পড়ি আর মানুষকে বোঝায়। প্রচার মানে এটা যে মানুষকে ছুরি কাঁচি যেইভাবে মেরে কেটে সুন্দর একটা সাইজ করে, বাইবেলের বাক্যর মধ্যে দিয়ে আমরা যারা মানুষের হৃদয়কে সুন্দরভাবে তৈরি করতে পারি। অনেকের কষ্ট হয়েছে, অনেকে রেগে যাচ্ছে আমার কি বলছে, কিন্তু এটাই বাস্তব কথা, এটাই সত্যি কথা। সবাই সমান হয় না, আমরা সব কটাকে আঙ্গুল বলি, বিদ্যা, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা, সব কটাই আঙ্গুল। কিন্তু এই আঙ্গুল গুলোকে আমরা বলি আঙ্গুল, বুড়ো আঙ্গুল, কেড়ে আঙ্গুল, এই আঙ্গুল, ওই আঙ্গুল, কিন্তু আঙ্গুল সব সব সব। আমরা সবাই মানুষ, সবাই খ্রিস্টান, কিন্তু এর মধ্যে 19-20 রয়েছে। ঈশ্বরের সঙ্গে আমাদের সমান হতে হবে।
ঈশ্বর বলছে আমি সঞ্জয় ঘোষকে এখানে বাইবেল পাঠ করতে দিয়েছি বলে আমি সঞ্জয় ঘোষকে এত আশীর্বাদ দেবো না। যে ওখানে দাঁড়িয়ে শুনছে, যে ওখানে বসে শুনছে, তাকেও আমি সঞ্জয়ের মতন 5 টাকার আশীর্বাদ দেবো। সঞ্জয়কেও 5 টাকার আশীর্বাদ দেবো, আর যারা শুনছে তাদেরকে আমি 5 টাকার আশীর্বাদ দেবো। ঈশ্বর চোখে ফাদার, সিস্টার, পাস্টার, কার্ডিনাল, সঞ্জয় ঘোষ এবং সাধারণ মানুষ সবাই একই বেতন পাবে। বাইবেলে বলেছে সবাই একই বেতন পাবে। মনে করবে না ঝাঁ চকচকে পোশাক পরেছি বলে আমাকে ঈশ্বর বেশি দেবে। আমি খুব ভালো বলতে পারছি না। ঈশ্বর বলছে তুমি ত্যাগ করো। যে গালাগালি দাও তুমি ছেলে মেয়েকে, ওগুলোকে ত্যাগ করো। যে লোভ তুমি চোখে করছো সেটাকে ত্যাগ করো। যে মাছ মাংস খাচ্ছ সেটাকে ত্যাগ করো। তুমি আজকে তোমার মা বাবাকে দুঃখ দিচ্ছ, সেখান থেকে তুমি নিজেকে ত্যাগ করো। নিজেকে ত্যাগ করে এগিয়ে এসো। এই ত্যাগের জীবন হচ্ছে 40 দিন। আমাদের কাছে লেনদেন প্রার্থনা। আমার ভাইরা ভাই যখন আমাকে বলেছিল যে ভাই তুমি যদি প্রার্থনা করো, বাইবেলের বাক্য বলো, তাহলে এমন একটা বাক্য বলবে, এমন একটা কথা বলবে যাতে সবাই ভালোভাবে শোনে। আমি যখন ওখানে শুনছিলাম বসে তাদের কথা, কেউ হাইটা যায়, কেউ এদিকে দেখছে, কেউ ওদিকে দেখছে, কে কোথায় যাচ্ছে, কিন্তু বিশ্বাস করুন আমি এখান থেকে দেখতে পাচ্ছি সবার মাথাটা এরকম স্ট্যাচু হয়ে আছে। কেন জানেন? বাক্যটা সবার হৃদয়ে যাচ্ছে। বাইবেল রোজ রোজ গির্জায় শুনি, কিন্তু যে শিক্ষাগুলো আমি আপনাদেরকে বললাম যে যিশু আমাদের জন্য মরেছে, তার জন্য আমরা কি করতে পারি, কি করতে পারি? বাইবেলে লেখা আছে একটা জায়গায় একজন ধার্মিক ব্যক্তি গেছে আর একজন পাপী মানুষ গেছে। ধার্মিক ব্যক্তি বলছে, ও প্রভু তোমাকে ধন্যবাদ করি কারণ আমি রোজ রবিবার করে গির্জায় আসি। তোমাকে ধন্যবাদ করি আমি রোজ দান করতে পারি। আর তোমাকে আমি ধন্যবাদ করি আমি তোমার নামে দান দিই। উঁচু করে পয়সা দেয়, তখনকার দিনে উঁচু করে পয়সা দিত, 1 টাকা 2 টাকা, আর এইভাবে যদি দিত সবাই তার দিকে তাকিয়ে থাকতো, এই কত বড় লোক দিচ্ছে। প্রভু তোমাকে ধন্যবাদ করি আমি অন্য মানুষের মতন গালাগালি দিই না, আমি মিথ্যা কথা বলি না, আমি তোমাকে ধন্যবাদ করি। কিন্তু একজন চোর, পাপিষ্ঠ, সুদখোর মানুষ সে পেছনে দাঁড়িয়ে বলল, হে প্রভু এই হতভাগীর প্রতি তুমি দয়া করো প্রভু। যিশু বলছে এই দুজনের মধ্যে কে ধার্মিক হয়ে গেল? যে নিজের মুখে করাঘাত করলো, হে প্রভু তুমি আমার প্রতি দয়া করো। অহংকার নিয়ে ঈশ্বরের কাছে যাওয়া যাবে না, টাকা পয়সা নিয়ে ঈশ্বরের কাছে যাওয়া যাবে না। কেউ গাড়িতে করে নামে, কেউ বাইকে করে নামে, আর কেউ হেঁটে আসে। তার কাছে পয়সা নেই, সে যখন 2 টাকা দিচ্ছে, 2 টাকা দেবে না, এবার থেকে 10 টাকা দেবে, 2 টাকা চলে না। কোথায় পাবো? দিন আনে দিন খায়। একটা পরিবারে একটা মা হাড়ি বাসন মাজে, স্বামী মদ খেয়ে বেড়ায়, ছোট একটা মেয়ে পড়াশোনা করে আর ছেলে সারাদিন মদ খেয়ে পড়ে রয়েছে। সেই মা কোথা থেকে তোকে 200 টাকা দেবে এই বড়দিনের জন্য? কোথা থেকে দেবে সেই চাঁদা তোমাকে? সেই জন্য কথা হচ্ছে যে 5 টাকা দেয় সেও প্রভুর কাছে মহান, আর যে 200 টাকা দেয় সেও প্রভুর কাছে মহান। শুধু পার্থক্য আমার দেওয়ার উপর নির্ভর করে। তোমার কাছে 100 টাকা আছে, সব বুঝলো, তাই তুমি একটা গরিবকে 10 টাকা দিতে পেরেছো। আর একজনের কাছে 200 টাকা আছে, সে 2 টাকা খুঁজে বেড়াচ্ছে, কোথায় 2 টাকা? 200 টাকা দেবে না। এই জন্য আমাদের চিন্তা করতে হবে যাকে দিচ্ছি আমি টাকা, সেই টাকাটা তার কার্যকারী হচ্ছে কিনা। আমি যদি মনে মনে মেয়েদের বসে আছি, আমাকে জোর করে বসে থাকতে হবে, হয়তো কিছু খাবার অ্যারেঞ্জ করা হয়েছে, বাইরে বাচ্চারা আসতে বলেছে, তাহলেও কিন্তু বেকার। ঘরে ঘুমাও, অসুবিধা নেই, কিন্তু মনে রেখো যেটা ন্যায্যভাবে প্রার্থনা, সত্যকারে প্রার্থনা, অন্তরে গেঁথে যাওয়া প্রার্থনা, সেই প্রার্থনাকে কিন্তু আমাদেরকে গ্রহণ করতে হবে। প্রভু যিশু বলছে তোমরা তোমাদের শত্রুকেও ভালোবাসো। আমাদের শত্রুকে ভালোবাসতে হবে। আমাদের শত্রুকে আমার নিজের মা, আমাদের শত্রুকে আমাদের নিজেদের বাবা। আমি এখনো চিন্তা করি, আমি অনেক ছোটবেলা থেকে আমি পথচারী হয়েছি, ঈশ্বরের বাইবেল পৌঁছার সম্বন্ধে কিছু জানতাম না। আমি আমার মাকে এতটা ঘৃণা করতাম, আমাকে অসহায় অবস্থায় 11-12 বছর বয়সে কল্যাণ করে ছেড়ে দিয়ে চলে গেছে। কি খাবো কি করবো আমি জানতাম না। আমার মা আমার কাছে পরম শত্রু। কিন্তু জানেন আমি যে পবিত্র গৃহ বানিয়েছি, সেখানে একটা মা মারিয়ার মূর্তি রেখেছি। আমি ওই মূর্তির কাছে যখন প্রার্থনা করি, আমি চিন্তা করি আমার জলজ্যান্ত মাকে আমি ভালোবাসতে পারছি না, আর মূর্তিকে ভালোবাসছি। মূর্তির জন্য আমি কাঁধে করে পাল দিয়ে পরিশ্রম করছি। আমার মা এখন অসুস্থ, আমি রোজ সকাল 10টার সময় আর সন্ধ্যা 7টার সময় গিয়ে মায়ের সঙ্গে দেখা করে আসি রোজ। যে ভাই বোনেরা, যে মা বাবা মনে করবে যে তারা তুচ্ছ, তাহলে মনে করবে ঈশ্বরকে তুচ্ছ করছি আমরা।
আমি যখন গান গাই প্রচুর মানুষ বলে, আমি এনাদের কাছে ক্ষমা চাইছি দেবো, বা যারা গান করতে পারে সবাই কাছে ক্ষমা চাইছি। অনেকে আমার গান ক্যাসেটে শুনেছে, এখন আমার গলা ব্যথা, আমার খুব ঠান্ডা লেগেছে, বাইক চালিয়ে আসতে নাকে একদম সর্দি জমে গেছে, প্রচন্ড ঠান্ডা লেগেছে, কালকে থেকে জ্বর এখন আমার গায়ে বইছে। আমি ভেবেছিলাম আজকে আমি আসতে পারবো না। কালকে আমি নন্দীগ্রামে গেছিলাম, এসে আমি ওষুধ খেয়েছি, সকালে আমি ওষুধ খেয়েছি, আমি ওখান থেকে আজকে বাইক সার্ভিসে গেছিলাম, এখন আমার গায়ে জ্বর, সকাল থেকে না খেয়ে রয়েছে এখনো পর্যন্ত। এখানে হুমড়ি খেয়ে খেয়ে এসেছি পাত্তার জন্য, মনে ছটায় বেরিয়েছি বাড়ি থেকে বাইক সার্ভিস করে। আমার যে গান, আমি এখন হয়তো গান গাইতে পারছি না, সেটা বলতে গিয়ে এতটা বলে ফেললাম। আমি যে গান গাই, সেই গানের মধ্যে কত মানুষ বলে কি সুন্দর গানটা গেয়েছেন গো। আমি তখন একটাই চিন্তা করি, বাইবেল ধরে বলছি, আমার মধ্যে যে কণ্ঠস্বরটা বের হয় এটা আমার মায়ের কণ্ঠস্বর। আমি যখন ছোট ছিলাম না, আমার মা আমাকে সরষে তেল দিয়ে মালিশ করে দিত, নাকটা এমনি করে উঠিয়ে দিত আর গান করতো, খোয়া খোয়া চাঁদ খোলা আসমান। আমি সেই গলা কানে এখনো বাজে। আমার গায়ে যে রক্ত, আমার মায়ের রক্ত আমার মধ্যে বইছে। তাহলে আমরা যদি ভালোভাবে চিন্তা করি, যে মাকে আজকে আমরা দূরে সরাচ্ছি, যে বাবাকে আজকে আমরা দূরে সরাচ্ছি, তার রক্ত তো আমার গায়ের মধ্যে বইছে। ক টাকা দিয়ে আমরা মাকে দূর করবো? তাহলে আজকে আমরা যিশুকে কোন অধিকারে আমরা যিশুকে দূরে রাখছি? কোন অধিকারে আজকে আমরা মাছ মাংস খাচ্ছি লেনদেনের সময়? আমাদের চিন্তা করতে হবে, আমাদের পরিবর্তন করতে হবে। এখন সময় হয়েছে। মানুষ বলে না রাজনীতিতে সময় হয়েছে পাল্টাবার, আমি বলবো সময় হয়েছে আমাদের আধ্যাত্মিক জীবনকে পাল্টাবার। আর কতদিন আমরা এইভাবে থাকবো? এবার পাল্টাই, চলো পাল্টাই। ধর্মের মধ্যে দিয়ে আধ্যাত্মিক ভাবে আমরা নিজেদেরকে পাল্টাই, প্রতিবেশীকে ভালোবাসি এবং প্রতিবেশীকে নিজের জন্য। সকলকে জয় যিশু। আমরা একটি গান গাইবো, হাতে হাতে হাত ধরে চল চল, হাতে হাতে হাত ধরে চল রে, মধুমাখার যিশু নাম বল রে। সবাই হাতে হাতে হাত ধরে চল রে, মধুমাখার যিশু নাম বল রে। মিলনের মধ্যে সঙ্গ সুরে বড় মনোকার, মিলনের সর্বশক্তিমান, প্রত্যেকে আমরা চোখ বন্ধ করব। দয়াল প্রভু যিশুর কাছে আমরা প্রার্থনা রাখবো এই সুন্দর দিনের জন্য। পবিত্র প্রিয় যিশুকে আমি ধন্যবাদ করব যে প্রভু যিশু এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত রয়েছে। এর আগে আমরা অনেক প্রার্থনা শুনেছি, সেই প্রার্থনার মধ্যে দিয়ে প্রভু যিশুর আশীর্বাদ পেয়েছি। প্রভু তুমি বলেছো
যে তোমরা যখন প্রার্থনা করবে মনে রেখো আমি সেখানে উপস্থিত থাকি। তোমার পবিত্র আশীর্বাদ তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো। পবিত্র আত্মা দিয়ে আমাদের সকলের হৃদয়কে পবিত্র করো এবং নতুন করে গড়ে তোলো পিতা, যেন তোমার পুরুষ মাহাত্মে আমরা তোমাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে পারি। তোমার পবিত্র ঐশ্বর্য যিশুর রক্তের দ্বারা তুমি আমাদের সকলকে সিঞ্চন করো। এই মুহূর্তে যে ভাই ভাইরা, যে মা বাবারা, যে বয়স্ক দাদু দিদারা এখানে উপস্থিত রয়েছে, যাদের কোমরে, হাতে, পেটে, পিঠে বিভিন্ন জায়গায় জ্বালা যন্ত্রণা রয়েছে, যারা অশ্ব নিয়ে ভুগছে, যারা সাদা স্রাব নিয়ে ভুগছে, যারা মানসিক প্রবলেম নিয়ে ভুগছে, যাদের মাথায় টিউমার, যাদের ক্যান্সার, কানে কম শুনছে, চোখে কম দেখছে, প্রভু মুখে বলতে পারে না, এখন এই সময় চারিদিকে গা হাত পা ব্যথা করে পিতা, তুমি তাহাদেরকে আশীষ করো, কৃপা করে যেন প্রার্থনার মধ্য দিয়ে প্রভু তোমার রক্তের দ্বারা প্রভু সকল সুচিকৃত হয়, আরো কোনো লাভ করে তোমার পবিত্র রক্তমাখা হাত দিয়ে সেই সমস্ত ক্ষত এবং ব্যথা স্থানে তুমি আশীর্বাদ করো। এই অযোগ্য দাস প্রভু তাদের হয়ে তোমার কাছে প্রার্থনা নিবেদন করছে, আশীর্বাদ করে যেন প্রার্থনার মধ্যে দিয়ে প্রভু তোমাকে ধন্যবাদ দিতে পারি। আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে দুহাত করে বলি হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। যত জোরে বলবো তত দূর আমাদের রোগ পালাবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। জয় যিশু, জয় জয় যিশু, জয় জয় যিশু রক্তের জয়, জয় যিশু রক্তের জয়, জয় যিশু রক্তের জয়। জিহোবা জয় রে, জিহোবা জয় রে, জিহোবা জয় রে। যখন আব্রাহাম তার সন্তানকে বলি দিতে গেছিল ছুরি দিয়ে, তখন ঈশ্বর বলল, আব্রাহাম তুমি তোমার সন্তানকে বলি দিও না, আমি বুঝেছি তুমি আমাকে কতটা ভালোবাসো, তাই বলি বন্ধ করো। কিন্তু আব্রাহাম দেখলো বলি না দিয়ে তো আমি যাবো না, আর দেখলো জঙ্গলে একটা ভেড়া লুকিয়ে আছে, সেই ভেড়াটা আটকে গেছে জঙ্গলের মধ্যে। তখন ঈশ্বরকে তিনি তার ভাষায় বললেন জিহোবা যাইরে। কি বললেন? মায়েরা কি জিহোবা? মায়েরা চুপ করে আছে, জিহোবা, জিহোবা যাইরে, অর্থাৎ ঈশ্বর জুগিয়ে দেন, ঈশ্বর। তাই আমরা যখন প্রার্থনা করব আমরা যেন এই ভাষাটাকেও বলি যে জিহোবা যাইরে, জিহোবা ঈশ্বর, ঈশ্বর জুগিয়ে দেন। ছোট বাচ্চারা যারা পড়াশোনা করি, যারা আমরা সংসার করি, আমরা যখন অর্থের অভাব বুঝি, আমরা যখন সংসারে অশান্তিতে ভুগি, শান্তি নেই সেই সংসারে, আমরা যেন দুহাত ধরে বলবো জিহোবা যাইরে। কি বলবো? জিহোবা যাইরে, জিহোবা যাইরে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার, জয় হোক, জয় হোক যিশুর, জয় হোক তোমার। সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার, জয় হোক, জয় হোক যিশুর, জয় হোক তোমার। সকল ধন্যবাদ, সকল ধন্যবাদ মহিমা, সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার, জয় হোক, জয় হোক যিশু, সকল ধন্যবাদ। জগন্ন পাপী আমি অতি দুরাচার, প্রেমে করায় মনে প্রেমের অবতার। জগন্ন পাপী আমি অতি দুরাচার, হালেলুয়া। জগন্ন পাপী আমি
গন্না বাজে মা গৌরব তোমার জয় হোক জয় হোক যিশুর জয় হোক তোমার সকল গন্না পথে ঘাটে মাঠে মানব হয়ে জয়া তোমার সকল খন্ডা বাজে মা গৌরব তোমার জয় হোক যিশু জয় হোক তোমার সকল খন্ডা হালেলুয়া 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 যিশু হালেলুয়া হালেলুয়া যিশু হালেলুয়া জয় হোক তোমার জয় হোক তোমার জয় হোক তোমার জয় হোক তোমার জয় হোক যিশুর জয় হোক তোমার জয় হোক যিশুর জয় হোক তোমার সকল গন্না বাজে গৌরব তোমার জয় হোক যিশুর জয় হোক তোমার সকল গন্না হালেলুয়া 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 জয় যিশু জয় জয় যিশু জয় জয় যিশু জয় হালেলুয়া 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 জয় যিশু রামের জয় জয় যিশু রামের জয় জয় যিশু রামের জয় জয় যিশু রামের জয় হালেলুয়া 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 মোরা প্রভু রাতে সুচি হলাম মোদের ভায়ায় না মোরা প্রভুর মহা দয়া পেলাম মোদের ভায়ায় না মোরা প্রভুর রাতে সুচি হলাম মোদের ভায়ায় না মোরা প্রভুর মহা দয়া পেলাম মোদের
জয় যিশু জয়। আমি আলফাতে আমাদের দাদা মিঠুন দা নাম জানি, তো আমি ওনাকে ধন্যবাদ করি, কারণ অনেকবার রিকোয়েস্ট করেছেন প্রার্থনার জন্য। মিঠুন দাকে ধন্যবাদ জানাই, এবং আমাদের ভাইরা ভাই এবং আমাদের বড়দা যারা রয়েছে বা এই গ্রাম থেকে যারা আমাকে নিয়ে এসেছেন, আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। কারণ আমি এরকম একটা প্রার্থনার সুযোগ পেয়েছি গান এবং বাক্য বোঝাবার জন্য। আমি সর্বপ্রথম ঈশ্বরকে ধন্যবাদ জানাই, এবং আমি এই পরিবার থেকে, এই গ্রাম থেকে এবং কালপাড়ু থেকে যে মায়েরা এসেছে গানে, এবং আমাদের মিঠুনদা আছে, গতকালকে আমাকে ফোন করেছিলেন। আমি কৃতজ্ঞ তাদের কাছে যে প্রভুর বাণী আমি রাখতে পেরেছি। আমি প্রার্থনা করব যে কথাগুলো প্রভু যিশুর নামে আমরা বলেছি ঋণ শোধের ব্যাপারে, সেটা আমরা কখনোই করতে পারি না। তাই আমরা চেষ্টা করবো আগামীকাল থেকে নিজেদের আধ্যাত্মিকভাবে প্রস্তুতির মধ্য দিয়ে আমরা যেন আগামী গুড ফ্রাইডে এবং ইস্টার সানডেটা সুন্দর পালন করার জন্য। এখন হয়তো আরো গান প্রার্থনা হবে, তাই আমি এখানে শেষ করছি না, তাই পরলোকগত বললে তো শেষ হয়ে যায়, তাই ক্রিশ্চিয়ান করবো। আর দাদা গানের আগে পর যদি কন্টিনিউস করবে নাকি ব্রেক আসলে আমি ক্রিশ্চিয়ান করি। পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে সকলকে অনেক ধন্যবাদ আমি জানাই। আমরা ধন্যবাদ জানাই সঞ্জয় দাকে সুন্দর বাক্য প্রচারের জন্য। আমরা তার দিকে হাত বাড়িয়ে দিয়ে মা মারিয়ার কাছে আমরা মধ্যাস্থ প্রার্থনা রাখি, যেন তিনি সর্ব জায়গায় ঈশ্বরের গৌরব করতে পারে। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা তোমার সহায়, তুমি নারী